এবারে মারধর করে, গালাগালি করে, আমার বাবা মা দিদি যাই অনেকবার করতে গেছে। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হচ্ছে 2014 না 15 হয়েছিল। 15 হয়েছে। ছাড়াছাড়ি হয়েছে কত সালে? ছাড়াছাড়ি মানে মেয়ে হয়েছে 1 বছর। মেয়ের বয়স তখন কত ছিল? 2-2.5 বছর মতো। 2-2.5 বছর। 2.5 বছর বয়স। মেয়ের এখন কত বছর বয়স? 10 বছরে পড়লো। 10 বছরে পড়লো। তাহলে এতদিন তোরা মানে দুজন দুই জায়গায়? হ্যাঁ, উনি ওখানে থাকতো, আমার মেয়েটাকে আমি বাবার বাড়ি নিয়ে খেতে থাকতাম। তারপরে মেয়েকে হচ্ছে কি 1 বছর আমার কোটি রেট করেছে, ওখানে গেছে আমাকে বুঝিয়ে শাশুড়ি নিয়ে গেছে। বাবা মার কথা শুনে নিয়ে আমি চলে গেছি সংসারটা করার জন্য। তারপরেও আমি যেহেতু বলছি আমি কাজ টাজ করি, এই তখন অবস্থা ঘর বাড়ি তৈরি করে মেয়েটা 2 বছর করবো, আমি বললাম দেখি কি হবে দেবো। তা উনি রাজি, তার আমাকে সন্দেহ হতো, গালাগালি দিত। আমি কোনো দিন যে কাজ ফেলে ওরাকে নিয়ে যে যতই রাখো আমি এসে রান্না বান্না করে খাই, আর তখন 12টা এত করি। তুই কাজটা ধরেছিস কতদিন? 3-4 বছর মতো হবে। 3-4 বছর। আর এখানে এসছিস 6 বছর। এই 6 বছর রান্না? 6 বছর 5-6 বছর মতো হবে। 5-6 বছর। আচ্ছা, তুমি না ক্লাবকে জানিয়েছিস যে আমি ওই সংসারটা করব, ঠিক আছে? তা ওরা তখন কি বলেছে? গেটটা দিয়ে দাও। গেট আটকে দেয়। ওরা কি বলেছে তখন? ওরা বলছে না কোর্ট দেখাচ্ছে। তখন আমার বাড়ির অনুরোধ বলছে আমার ভাই কোর্টে। মানে তখন তুই কি কেস করেছিলি? কেস করা তো সেই মানে আগে করা ছিল, ফার্স্ট টাইমই কেস করেছি। আমি বলছিলাম যে আমি তুলে নেব, কেস করা ছিল না। উনি আগে আমাকে সেক্টর 5-এ আমাকে সেখান থেকে এবারে উনি বাড়াকুড়ি করেছিল, সেগুলো তুলে নিয়ে গেছে। কেস কে করেছিল? ও করেছিল? তারপরে আমার এই ও কেস করেছিল ফার্স্ট টাইম। এদিকে এসো। সেক্টর 5-এ করা ছিল, সেখানে আমার বাবা মা আমি গেছিলাম। এখানটায় দাঁড়াও। ফার্স্ট টাইম কে কেস করেছিল? ফার্স্ট টাইম আমি কেস করিনি, ওকে দেখেছিলাম যে তুমি বাড়ি চলে এসো এই তারিখের মধ্যে, ওই কাগজটা আমার কাছে আছে। আচ্ছা, ওই তারিখের মধ্যে চলে আসো। তা ও কোনো মতে আসছে না বাড়িতে। ক্লাবেও আমি গিয়েছিলাম, ক্লাবের লোক বলছে ও আসবে না, বেকার বলে বেকার লাভ নেই, ওই কাগজটা আমার কাছে কাগজ দেখবো, আমি কাগজ দেখবো। কতগুলো আগে শোনো, কাগজ দেখবো। ও বলছে আমি সংসার করতে গেছিলাম কিন্তু তোমরা রাখোনি। দুটো বোন ননদকে দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। ও কি করলো, আমাকে মেইনটেনেন্স করে পালিয়ে এসেছে। ও আগে করেছে? হ্যাঁ, মেইনটেনেন্স আগে করেছে। আমি ওকে দেখেছিলাম এরকম কাগজটা। ওর এগেইনস্টে কে কেস করেছিল? তোমার এগেইনস্টে কি এ প্রথমে ফার্স্ট টাইম কেস করেছিল না তুমি কেস করেছিলে? না, উনি কেস করেছিল। আমি কোনো কেস করিনি, আমি ওকে দেখেছি যে তুমি চলে আসো বাড়িতে এই তারিখের মধ্যে। তুমি ওদেরকে একটা দরখাস্ত অ্যাপিল করেছিলে? সেই অ্যাপিল এইটা যে আমার স্ত্রী এইভাবে চলে গেছে, আমি তাকে ফেরত পেতে চাই। আমাদের বলেছিল যে কেননা ছেলে হয়ে এত মাথায় উঠেছে যতক্ষণ, তাহলে আপনারা বেশি কেস করতে হবে। এতদিন যা হয়েছে আমাদের খবর করছে, বাংলাটাই করাচ্ছে। আদার্স তুই ফিরে যা, তোর চুলের থেকে পানি গেলে সেই দায়িত্ব আমার। আমি অনেক চেষ্টা করেছি, হাত ধরে একবার আমি আর পাচ্ছি না। ওনার আমার দিদির হাত ধরে একবার চেষ্টা কর। যদি কোনো কিছু হয়, যদি কোনো কিছু হয় তার এগেইনস্টে আমি ওর নামে মামলা করব। আমি ওর নামে মামলা করব। আমার পায়ে জুতো খাওয়া গেছে, কিচ্ছু করবে না, ও কিচ্ছু করবে না। দেখো কোনদিন যতটা যেতে পারবে আমার। তুই আমাদের হাত ধরে তুই সংসারটা একবার ফিরে দে, আমি একটা চান্স। আমাদের এতদিন তো তুই নিজের মতো করে করেছিস, আজকে তুই দিদিদের হাত ধরে সংসার করার জন্য তো গেছি। অবশ্যই আমরা তোর কথা শুনে বুঝে যাচ্ছি যে তুই এখনো তো সংসার করার ইচ্ছা আছে। না, আমি আর যাব না, আমার পুরো আর আমার ইচ্ছা নেই। পরিবারে কে কে আছে তোমার? আমার মা, আমি আর মেয়েটা আছে। আমার শাশুড়ি ননদ যখন বলবে ওট ওট, আর বোনটা পাশে থাকে। আমার কথা শোনো, বোনকে আমি সংসারে পাঠাবো, কিন্তু তোমাকে এই কথাটা দিতে হবে। কথাটা শুনতে। ঠিক আছে, ও সংসার করতে গিয়েছিল আমাদের ওখানে। সংসার করতে করতে কি করে, মেসেজ করে অন্য ছেলেদেরকে। দেখুন যে প্রমাণ ছিল, ফোনটা নিয়ে ডিলিট করে দিয়েছে আমার ফোনটা। সেখানে কিন্তু তুমি যে বাজে বাজে ভাষা দিয়েছো একে,
যদি আমি কোনো গাল দিইনি। দাওনি? এই মাত্র আমি প্রমাণটা দেখেছি, হ্যাঁ, এই মাত্র প্রমাণ দেখেছি। এগুলো কি ভাষা? হ্যাঁ ও গ্যাসগুলো একটা হাজবেন্ড, দেখো তুমি নিয়ে এসছো বলে আমি তোমার হয়ে কথা বলবো, এটা কিন্তু কখনো ভেবো না। আমি কখনো একতরফা বিচার করতে আসি না, আমি দুই দিকের সমান বিচার করতে আসি। তুমি এই কি ভাষাগুলো কি দিয়েছো তুমি? ও মুখ খিস্তি একদম দিয়েছে কাঁচা কাঁচা আমাকে। তুমি তো এর মাথা ফাট করে মারবে। প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। তোমার যেমন প্রমাণটা আমি পেয়ে গেছি, তোমার প্রমাণটা পেয়ে গেছি। ও আমাকে মুখ খিস্তি করেছে বলে তারপর আমি দিয়েছি, না আমি দিতাম না ওকে। সংসারও করবে, কিন্তু যে শর্তগুলো দেব শর্তগুলো তোমাকে মানতে হবে। পারবে কি মানতে তুমি? হ্যাঁ মানবো না। হ্যাঁ আমারও কিছু শর্ত আছে, মানতে হবে ওকে। নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। এখানে এসো। ভাত খেয়ে নাও, দুটো ভাত মেয়ে খেয়ে কেন? যাও। যাও, সেদিকে যাও, ভাত খেয়ে নাও। তা ওর যে শর্তগুলো দেব সেগুলো তোমাকে মানতে হবে। সংসারটা তো আমাদের করতে হবে মেয়েটার দিকে তাকিয়ে। কারণ একটা কি বলতো, আজকে তুমি এরকম করছো, এ এরকম করছে, প্রান্তে যা হচ্ছে হচ্ছে, এর মতন হয়ে যাবে, তুমি তোমার মতন হয়ে যাবে। মাঝখানে কি হবে বলো তো? ওই যে ফুলের মতো বাচ্চাটা, আমাকে বলছে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে। দেখবে মানে কি এটা? কোনোদিন দেখবে তুমি তোমার মতো রিল্যাক্স করবে, ও ওর মতো রিল্যাক্স করবে। বাচ্চাটা কি অপরাধ করেছে? ওকে অনেকবার তাকে দেখেছি। পৃথিবীর বুকে আলো দেখাতে নিয়ে এসছো, তবেই সে আলো দেখার জন্য এসছে এই পৃথিবীতে। এখন আজকে 10 বছর হয়ে গেল বাচ্চাটার বয়স, আর দুদিন পরে ওকে তো সবাই থুতু দিবে ওর গায়ে, যে তোর বাবা এরকম করছে, তোর মা এরকম করছে, তাহলে তুই কেমন হতে পারিস? আমি একে সংসারে দেবো, সংসার, একটা মেয়ে সংসার সহজে ছাড়তে চায় না, জানো তো? একটা মেয়ে সংসার সহজে ছাড়তে চায় না। সংসারটা কখন ছাড়ে? যখন পিছনে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু সে সংসারটা ছাড়তে বাধ্য হয়। তারপরেও গেছি, ওই বাড়ির ননদ যেটা থাকে সেটা দুটো ননদকে ফোন করে ডেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাহলে না আমি বলছি, তোমার সংসারে তোমার বোনেরা কেন ইন্টারভিউ করতে আসবে, না বলাতে আসবে কেন? আমি বলছি কেস তুলে নিয়ে তারপরে আয়। কেস তুলবে সব কিছু। আমি কাচ্ছা তো ও কেস একটা না মেয়ে, শোনো শোনো শোনো, একটা মেয়ে, একটা মেয়ে কেস করেও সে সংসারে থাকতে পারে, এই আইন আছে, এই রাইট আছে। না কেস না তুলে ও গেছে আমাদের বাড়ি। ও সংসারটা যখন করতে চাইছিল, তুমি সংসারটাই ফেরত নিয়ে দেখতে। ও কেস তুলতো কি না তুলতো? ও মা একটুখানি আসতে, মা একটু আসতে, মা একটু আসতে। আমার যেটা আমি বুঝি না, তোমরা তো ফেলে হয়ে গেছো বলে আমি বুঝি না। ও মেইনটেনেন্স করে পালিয়ে এসেছে, সত্যি করে বলছি আমি। ও কি করবে? গিয়েছিল সংসার করতে। তোমরা যখন ওকে গিয়েছিল। রাখোনি, তোমরা সবাই মিলে যখন ওকে টর্চার করেছো, দুটো বোন মিলে ওকে টর্চার করে পাঠিয়ে দিয়েছো, কেন? ওকে দুদিন ঘরে রাখতো, নিশ্চয়ই কেস তুলতো কি না তুলতো? একবার ছিল গিয়ে কিছুক্ষণ দিন থেকে কেস করে পালিয়ে এসেছে আমার নাম। আবার কোথায় গেছো? আবার গিয়েছে, আবার গিয়ে একবার আবার করেছে, আবার পালিয়ে এসেছে। একবার তো কেস করেই দিয়েছে, আবার কোথায় গেছে? এখন কি চাইছো বলো? তুমি কি সংসার করবে? যদিও সংসার করতে চায়, যদি কাজ ছেড়ে দিতে চায় তাহলে আমি সংসার ওর করব। শর্তগুলো মানতে হবে। হ্যাঁ অবশ্যই মানবো, মানবো তো। ওর শর্ত মানতে হবে। ওর দায়িত্ব কিন্তু আমাদের উপর, আমাদের উপর। বলে ও কি তোমার সংসার করবে, করে দিয়ে আসে। তোমার সংসারও করবে। আবার বাবা মা যা তোমার সংসার করতে গেলে তোমাকে তোমাদের মতো করে থাকতে হবে। না তোমার বোন আসবে, না তোমার ভাই আসবে, না তোমার বাবা মা আসবে। তুমি তোমার সন্তান, তোমার মেয়েকে নিয়ে তুমি পারবে সংসার করতে? গায়ে কি করে? বাবা একটু আস্তে এই আস্তে, বাচ্চাটার উপায় কি? একটুখানি আপনার আস্তে যদি একটা বাবা। ছেলে থাকতো, এটা আসতে বলো না। কথা করে বলছি, আমরা যদি একটা ছেলে তোমাকে থাকতো, বলতে হলো, তুমি চুপ তার করো। ভবিষ্যৎটা কি? ওই বউটার ভবিষ্যৎ কি? তুমি পুরুষ লোক হয়েছে, কাজ করলে তো অসুবিধা নেই। কাজ এখন হ্যাঁ? না আমি ওই যে কাজটা বলে বলবো আছে বলছি, এমন? যে ওর কিন্তু নামটা এ আছে, কি বলছি আছে? ওকে বলেছে বলে আমি ওই কারণে আমার কথা বলছি, কথা সত্যি করে বলছি। শুনেই একটা কিছু দাও, এটা বসতে দাও, এখানে বসে যাবো বলো। সরে এসো, সরে এসো। ঠিক আছে, কোর্টে বিচার করে দিবে। দিদি একটা কারণের কোথায় জন্য ছেলে? 4 বছর? ওই জন্য বলছি যে 4 কাজটা বছর ওই বন্ধ করে মেয়েকে দিই। তো পুষেছি। ওর সমস্ত তোমার সব দায়িত্ব কিছু আমি করে নেব। দেবো বললাম তো, সমস্ত কিছু করে দেবো। A to Z যা যা লাগবে যখন, সেটা তোমাকে বহন করতে হবে।
হ্যাঁ করবো পারবে? করবো। সাজ পোশাক খাওয়া দাওয়া, একটা স্ত্রী একটা স্বামীর ঘরে ঠিক যেভাবে থাকে সেইভাবে তোমাকে রাখতে হবে। কাজ করলে কি খারাপ হয় নাকি? এটা বুঝতে হবে। কাজ করলে কি খারাপ হয়? প্রবলেমটা কি? আপনি যখন দিবেন আমরা তো কাজ আমার কথাটা চুপ করো। কথা শোনো। সমস্ত কিছু তোমার একে দেওয়া লাগবে, পারবে? দিতাম তো আগে। আগে দিতাম, আগে কি করেছো আমি দেখবো না, এখন তুমি কি করবে আমি সেটা দেখবো। আমি প্রতিনিয়ত আমি ফোন করে করে জানবো, প্রতিনিয়ত। এমনকি আমার টিমে 25টা দিদি আছে, 25টা দিদি যে কোনো একটা দিদি তোমাকে ফোন করে জানতে পারে। এই না যে প্রত্যেকদিন একটা করে 6 মাস পর পর শাড়ি লাগবে এ লাগবে এসে যেন না বলে। লাগবে না। অদ্ভুত অদ্ভুত লোক দেখছি। পারবে না দিদি, বলতে পারবে না। আমি বলছি ঠিকানে গেছে, 6 মাস পর পর একটা শাড়ি তাকে দিতে পারবে না? পারবো, তাহলে কেন বলছো এই কথাটা? সোনার আংটি দিতে হবে আমাকে, এইসব দিতে হবে এসে যেন না বলে। ও একদম অবুদ্ধিমান মেয়ে নয়, ওর সঙ্গে আমি কথা বলতে বলতে যতটুকু সময় এসছি না, আমরা ম্যান দেখলে বলে দিতে পারি যে কোন ম্যানটা কেমন। ঠিক আছে? এখনকার মেয়েরা কি করে জানো? এখনকার মেয়েরা প্রত্যেক মাসে মাসে শাড়ি চুড়িদার নাইটি সবকিছু করে মাসে মাসে, কিন্তু সেটা বাচ্চাটা খোঁজ লাগে। বাবা একটু চুপ, বাবা একটু চুপ। পুরুষ লোক হয়েছে 4 বছর কোথায় যাবে? চুপ করো, বাদ দাও। দ্বিতীয় কথা, তোমাকে তোমার পরিবারে তোমার ভাই আসবে না, বোন আসবে না, তোমার বাবা মা আসবে নাক গলাতে। তোমার 3 জনের পরিবার, 3 জনে মিলেমিশে থাকতে হবে। পারবে? ভালো করে কথা দাও, ঠিক তো? যেটুকু ইনকাম করবে, যা করবে স্বামী স্ত্রীতে আলোচনা করে করবে। বাবা ইনকাম করে মিয়া চকি দেখায় কি জিজ্ঞাসা করে দেখো তো। পারবে? কথা দিতে হবে, অন্য জায়গায় কথা দিতে হবে। মেয়ে নিয়ে আর তার পাল্টি যদি খেয়েছো, পা থেকে মাথা পর্যন্ত কিন্তু চুলা দিয়ে যাবো একদম। ও হাইকোর্টে তার এগেনস্টে যে কি করতে পারি এইটুকু ধারণা কিন্তু তোমার নেই, ঠিক আছে? এ কিছুই করেনি না। এর দেও বহুত কিছু আমরা করতে পারি। বাবা জজ পর্যন্ত হেরে যাবে এত তোমরা দিদি। ও সংসার করুক, 6টা মাস তোমার কাছে থাকুক, সংসার করুক, দেখি তুমি কেমন ভাবে সংসার করছো, কেমন ভাবে সংসার চালাচ্ছ, কি করছো। 6টা মাস সংসার করার পরে যদি ভালো মন্দ বুঝি তাহলে ও কেসটা তুলে নেবে, ঠিক আছে? কি বল, খারাপ বলেছি? 6টা মাস সংসার করে দেখো। আমি জানুয়ারিতে গেছি, আমি দেখেছি, আমি আর পাচ্ছি না। আমি এরপরে আমরা দায়িত্ব নিলাম। টোটালি আমি পাচ্ছি না, আমি আমরা সংসার দায়িত্ব দিতে নিলাম। রাজি না। আমার মধ্যে আমাদের আমি হাতটা একটা গিয়ে না, দেখো। আমি আর একবারও যেতে চাই না। তুই আমাদের হাত ধরে 2 মাস সংসার আমি করে আর দেখো। কোনো ভরসা দেব না। ঠিক আছে? আমি অনেক দেখো, চেষ্টা তুমি করি। কি আজ করছো? 5 এমন বছর করেছো যে হয়ে গেছে। এর মনে ঘেন্না জন্মিয়ে গেছে, এর মনে ঘেন্না জন্মিয়ে গেছে। এরকম টাইপ আমি একা বেঁচে থাকবো ও তাও যখনই যায় আমি সংসার করবো না। ক্লাবে ক্লাবে গিয়েছিল, এরপরেও এর আগেও ক্লাবে গেছিলাম কিসের জন্য? ক্লাবে 5-6 বার আমি গিয়েছিল। পারবো না দিদি, তোমার পায়ে দুটো করে আমি সংসারে ফিরে যেতে বসো। আমি একটাবার সুযোগ দে, আমি আর একটা আমাদের হাত ধরে একটাবার মিনিটের জন্য আমি দেব। একটাবার সুযোগ দে আমাদের ইন্দ্রাত পালাবে, পালাবে মানে কে পালাবে? ও আমাকে আমাকে বলে যাবে কোথায়? আমাকে বলে পালাবে। তাহলে আমি কোনো ছেলের হাত ধরে নিয়ে পালিয়েছি না, কোনো বিয়ে করেছি? ওর কোনো নোংরামি তুমি দেখেছো? এই যাবত তুমি ওর কোনো নোংরামি দেখেছো? দিদি ওরা ফোনে ভিডিও কল করতো, ওরা ভিডিও কল ওরকম অনেক এসে থাকে, আমরাও ফেসবুক চালাই,